এসব বাজে কথা বলো না মধু। আরশি না থাকলে যে ফ্লোর চালানোর ক্যাপাবিলিটি কারোর মধ্যে নেই এখানে, সেটা দেখাই যাচ্ছে। বাবা, আরশি আসেনি বলে এত রিয়াক্ট করছো তুমি? তারপর বাড়িতে যা ঘটলো, এই মুডে শ্যুটটা করতে পারবে কি তুমি আজকে? মধু, আমি প্রফেশনাল অ্যাক্টর। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আমি গুলিয়ে ফেলি না। আরশির সাথে যেটা হয়েছে সেটা বাড়িতে হয়েছে, ফ্লোরে তার প্রভাব পড়বে না। আমি সব ঝেড়ে ফেলে এসেছি। যাকে তুমি টেনশন নিও না, সিনটা আসুক, তারপর একবার চোখ বুলিয়ে নিয়েই রিহার্স করে নিচ্ছি আমরা। স্যার, এই যে আপনার স্ক্রিপ্ট আর এই কফি। এ কি, তুমি এখানে? তোমায় তো বললাম আজ রেস্ট নিতে, তুমি আসতে গেলে কেন? নাহলে তোমার সিম্পাথিটা গেইন করবে কি করে না? স্যার, এটাই তো আমার রুজি রুটির একমাত্র উপায়, তাই ঘরে শুয়ে থাকতে পারলাম না। আর আমার জর্গায় কাজ করার অভ্যেস আছে স্যার, আপনি চিন্তা করবেন না। বেশি বড় বড় কথা না বলে এক কোণে গিয়ে বসে থাকো, যাও। আমি যদি তোমার বস হয়ে থাকি তাহলে বসের অর্ডার ফলো করাটাও ওয়ার্ক প্লেসের ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। এবার কি রিহার্সালটা শুরু করতে পারি আমরা? অনেক নাটক হয়েছে। আরে, আমার ওষুধে তো কাজ হয়েছে। সাক্ষ্য আরশির ওপর বিরক্ত হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, এই রিয়াকশনটা যেন কন্টিনিউ থাকে ঠাকুর, প্লিজ। এটা কি বললে তুমি?